আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা যে রোগটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে নিউমোনিয়া। আপনারা সবাই জানেন নিউমোনিয়া শিশুদের এবং বয়োবৃদ্ধদের বেশি হয়ে থাকে। এছাড়াও নিউমোনিয়া কিন্তু যে কোনো বয়সে হতে পারে। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের এক প্রকার রোগ, যেটি ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল অথবা অন্যান্য রোগ জীবাণু দ্বারা হতে পারে। তাহলে প্রথমে কি হয়, ফুসফুসের মধ্যে যখন আমরা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস প্রবেশ করে তখন ফুসফুসের যে শেষাংশ অর্থাৎ অ্যালভিওলাই বা বায়ুথলি, সেখানে প্রথমে প্রদাহ হয়। এই প্রদাহ এর কারণে ফুসফুসের বায়ুথলিগুলো অনেকটা লিকুইড জাতীয় পদার্থ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং এগুলো একসময় এই পানিগুলো একসময় ইনফেক্টেড হয়ে পুজের মতো ফর্ম করে এবং এর কারণে মূলত নিউমোনিয়াটা হয়ে থাকে। এখন আমাদের জানতে হবে নিউমোনিয়া কেন হয়। যাদের ধূমপানের অভ্যাস আছে, আসলে ধূমপায়ীদের নিউমোনিয়ার প্রবণতা অন্যদের তুলনায় অনেক বেশি। এছাড়াও আমরা যারা দূষিত পরিবেশে কাজ করতে হয়, পরিবেশ দূষণের মধ্যে দিয়ে সারাদিন কাজ করতে হয়, তাদেরও অন্যদের তুলনায় নিউমোনিয়া বেশি হতে পারে। যাদের আগে থেকে ফুসফুসের কোনো রোগ রয়েছে তাদেরও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেমন অ্যাজমা রোগীদের অথবা সিওপিডি রোগীদের নিউমোনিয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় একটু বেশি হয়। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, যেমন আমরা জানি ডায়াবেটিক রোগী অথবা কিডনি রোগী অথবা ক্যান্সারের যে কোনো রোগী, যাদের এবং অনেক রোগের ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে থাকি, এই ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কমে যায় এবং নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি হয়। নিউমোনিয়া রোগে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে জ্বর। এই জ্বর অনেক সময় হালকা জ্বর হতে পারে, তবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে প্রচণ্ড অনেক জ্বর আসতে পারে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। প্রায় 103, 104, 105 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। এছাড়াও জ্বরের সাথে কাশি, অনেক তীব্র কাশি থাকতে পারে অনেকের, এবং কাশির সাথে বুকে ব্যথা থাকতে পারে। এই কাশির সাথে অনেকের দেখা যায় কফ বের হয়ে আসছে এবং এই কফ অনেক সময় বিভিন্ন রঙের হতে পারে, যেমন একটু সবুজাভ হতে পারে অথবা মরিচা রঙের হতে পারে, একটু লালচে হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় ভাইরাল নিউমোনিয়াতে হয়তো তীব্র জ্বর নাও থাকতে পারে, জাস্ট শরীরে হালকা জ্বর থাকতে পারে, সাথে কাশি থাকবে এবং কাশির সাথে কখনো কখনো কফ আসতে পারে অথবা অনেক সময় কফ নাও আসতে পারে। এছাড়াও নিউমোনিয়াতে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। শিশুদের এবং বৃদ্ধদের নিউমোনিয়ার রোগের লক্ষণ কিছুটা ভিন্ন হতে পারে। যেমন শিশুদের ক্ষেত্রে অনেক সময় তীব্র জ্বর থাকতে পারে অথবা জ্বর কমও থাকতে পারে। এছাড়াও শিশু খুব দুর্বল হয়ে যাবে এবং হয়তো অনেক সময় খাওয়ায় অরুচি প্রকাশ করবে এবং সাথে তীব্র জ্বরের সাথে পেটের সমস্যা হতে পারে, বমি হতে পারে। এই লক্ষণগুলো শিশুদের মধ্যে আলাদাভাবে আসতে পারে। এছাড়াও বৃদ্ধদের যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা বলেছি জ্বর, কাশির সাথে কফ আসবে এবং বুকে ব্যথা হতে পারে। শুধু দর্শক, আরেকটি বিষয় আমাদের জানা উচিত, সেটি হয়তো অনেকের মনের মধ্যে একটু প্রশ্ন থাকতে পারে যে নিউমোনিয়া কি ছোঁয়াচে কিনা। ভাইরাল যে নিউমোনিয়া সেগুলো অনেক ক্ষেত্রে ছোঁয়াচে হয়ে থাকে। দেখা যায় একজনের ভাইরাল ইনফেকশন হলো এবং সে হয়তো হাঁচি কাশি দিচ্ছে একটু খোলা জায়গায়, তখন অন্য কেউ সেই ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে ছোঁয়াচে হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু ভাইরাল নিউমোনিয়াটা অনেক ক্ষেত্রেই ছোঁয়াচে। পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে একটি রক্তের পরীক্ষা, বিশেষ করে কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করে থাকি। সেখানে কিছু রক্তের যে কণিকা সেটির মাত্রা দেখে আমরা অনেক সময় বুঝতে পারি এই নিউমোনিয়া অথবা অন্য কোনো কারণে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে কিনা। এছাড়াও একটি বুকের এক্সরে করতে পারি। বুকের এক্সরে আমাদেরকে অনেকটাই কনফার্ম করে দেয় যে রোগীর আসলে ফুসফুসের কোনো প্রদাহ হয়েছে কিনা।
এছাড়াও আমরা ব্লাড কালচার, রক্তের কালচার করে দেখতে পারি অনেক ক্ষেত্রে। এটি আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকার হতে পারে। কফের পরীক্ষা করে দেখতে পারি। কফের পরীক্ষা করে আমরা অনেক সময় বুঝতে পারি যে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে নিউমোনিয়াটা হয়েছে এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক রোগীকে দিলে রোগী ভালো হতে পারে। তো দর্শক মণ্ডলী, আমাদের এবার জানতে হবে আমরা যদি নিউমোনিয়ার চিকিৎসা দেরি করে নেই অথবা চিকিৎসা না নেই সেক্ষেত্রে কি হতে পারে। প্রধানত যেটি ঘটে, নিউমোনিয়ার কারণে ফুসফুসের চারপাশে যে পর্দা রয়েছে সেখানে পানি জমতে পারে, সেটাকে আমরা প্লোরাল ইফিউশন বলি। এছাড়াও এই ইফিউশন যদি দীর্ঘদিন থাকে আনট্রিটেড, সেক্ষেত্রে দেখা যায় এই পানি পুজে পরিণত হতে পারে। তাহলে সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক খারাপ দিকে যেতে পারে। এছাড়াও নিউমোনিয়া রোগীর যেটি হয় সেটি হচ্ছে সেপ্টিসেমিয়া। যদি দীর্ঘদিন আমরা চিকিৎসা বা পার্শিয়ালি চিকিৎসা করি অথবা কমপ্লিট চিকিৎসা না নিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়ার যে জীবাণু সেটি রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন ভাইটাল যে অর্গানগুলো রয়েছে সেখানে পৌঁছতে পারে এবং মাল্টি অর্গান ফেলিউর করতে পারে। সেক্ষেত্রে সেপ্টিসেমিয়া হয়ে রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এবার আমরা জানব কিভাবে আমরা নিউমোনিয়া রোগকে প্রতিরোধ করতে পারি। নিউমোনিয়া রোগ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সবাইকে ধূমপান পরিহার করতে হবে, তাহলে আমরা অনেকাংশে আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে পারবো। এছাড়াও আমাদের যে জায়গায় আমরা কাজ করছি এবং আমাদের চারপাশে আমরা জানি প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে, সেখানে আমরা যখন বের হব আমরা যেন নাকে এবং মুখে একটা মাস্ক পরিধান করি। সেক্ষেত্রে আমরা কিন্তু রোগ জীবাণু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা যদি ভাইরাল ফ্লু ভাইরাসের এগেনস্টে কোনো ভ্যাকসিন দিতে পারি অথবা আরও নিউমোনিয়ারও কিছু ভ্যাকসিন পাওয়া যায়, সেগুলো যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে দেখা যায় আমরা নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিয়ে নিজেকে সুস্থ রাখার। ধন্যবাদ।